স্টেটমেন্ট ফর্মুলা দিয়ে বললাম নেগেশন পি কনজাংশন কিউ, এই জিনিসটা ইমপ্লিকেশন চিহ্ন দিয়ে লিখবি। এটা হচ্ছে তোর নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি, এরকম দেওয়া আছে দেখ জিনিসটা। দিয়ে তোকে এখান থেকে এই ট্রুথ টেবিলটা তোকে ড্র করতে হবে। দিলে কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল ফর দ্য স্টেটমেন্ট ফর্মুলা ক্যাপিটাল এ, construct the truth table for the statement formula capital A। এই যে 2 নাম্বার দিয়ে লিখবি find the truth table of দিয়ে থার্ড ব্র্যাকেটের ভেতর লিখবি, এটাকে আর একটু জটিল করছি দেখ 2 নাম্বার প্রবলেমটাকে, পি ইমপ্লিকেশন আর হলো, পি ইমপ্লিকেশন আর কনজাংশন দিয়ে লিখবি নেগেশন কিউ ইমপ্লিকেশন পি, নেগেশন কিউ ইমপ্লিকেশন পি। এই যে আবার লিখবি কনজাংশন নেগেশন আর, এই জিনিসটা তোকে ট্রুথ টেবিল ড্র করতে হবে। পাশে লিখে নিবি হোয়ার পি কিউ আর দা, ছোট হাতে পি কমা কিউ কমা আর দা প্রিমেটিভ স্টেটমেন্টস, পি কিউ আর দা প্রিমেটিভ স্টেটমেন্টস। নেক্সট লেখ 3 নাম্বার দিয়ে কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল অফ দ্য ফলোইং ফর্মুলাস, construct the truth table of the following formulas, construct the truth table of the following formulas। এই যে construct the truth table of the following formulas দিয়ে লিখবি, 1 নাম্বার দিয়ে লিখবি নেগেশন পি কনজাংশন কিউ, 2 নাম্বার দিয়ে লিখবি নেগেশন অফ পি ডিসজাংশন কিউ ইমপ্লিকেশন কিউ। এই যে 3 নাম্বার দিয়ে লিখবি নেগেশন পি কনজাংশন কিউ, এটা আবার ডিসজাংশন কিউ। 4 নাম্বার দিয়ে লিখবি, 4 নাম্বার ফর্মুলা লিখ পি ইমপ্লিকেশন কিউ, আর এটাকে আবার ইমপ্লিকেশন দিয়ে লিখবি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি। হয়েছে, নেগেশন কিউ ইমপ্লিকেশন চিহ্ন দিয়ে লিখবি নেগেশন পি। এই হচ্ছে তোর টোটাল যে প্রবলেমগুলো দিল এগুলো আগে কর। আচ্ছা এইখানে দেখ 2019-এ একটা প্রবলেম পড়েছিল, এটাও লিখে নে তো এর সাথে সাথে, এই কটা কোশ্চেনের সাথে সাথে 2019-এ 2 নাম্বার একটা শর্ট কোশ্চেন দিয়েছে, লেখ কনস্ট্রাক্ট এ ট্রুথ টেবিল ফর দ্য ফলোইং কম্পাউন্ড স্টেটমেন্ট। 2019 বলে পাশে লিখে নিবি একটু, construct a truth table for the following compound statement দিয়ে লিখবি নেগেশন পি ডিসজাংশন কিউ, সরি নেগেশন পি ডিসজাংশন নেগেশন কিউ ইমপ্লিকেশন নেগেশন পি। ঠিক আছে, এর তোকে এই কম্পাউন্ড স্টেটমেন্টটার ট্রুথ টেবিল ড্র করতে বলেছে। পাশে লিখে নে হোয়ার পি কিউ বিইং টু স্টেটমেন্ট,
আচ্ছা এগুলো আগে অ্যানসারে আয়, তারপর আবার পরের পার্টিতে যাব। তাহলে দেখ প্রথম যে প্রবলেমটা দেওয়া হয়েছে, ঠিক আছে, প্রথম প্রবলেমটা যেটা দেওয়া হয়েছে দেখ, তোর নেগেশন পি কনজাংশন কিউ ইমপ্লিকেশন নেগেশন কিউ ইমপ্লিকেশন পি। তাহলে লেখ টু কনস্ট্রাক্ট দ্য ট্রুথ টেবিল অফ ক্যাপিটাল এ, to construct the truth table of capital A, to construct the truth table of capital A, we first set up the columns. আমরা প্রথমে দেখ যেটা করব, we first set up the columns, we first set up the columns labeled, কি কি লেবেল করব বল দেখি এখানে কলামগুলোকে, প্রথম প্রবলেমটার জন্য লেবেলগুলোকে কিভাবে কলামগুলোকে লেবেল করব বল, মানে কি কি কলাম করতে হবে, লেবেল করা মানে কি কি কলাম করতে হবে? স্যার পি কিউ নেগেশন পি, লেখ পি কমা কিউ, তারপরে নেগেশন পি, নেগেশন পি, তারপরে নেগেশন মানে পি কনজাংশন কিউ, নেগেশন পি কনজাংশন কিউ, ঠিকই বলছিস, তারপরে বল, তারপরে কিউ ইমপ্লিকেশন পি, কিউ ইমপ্লিকেশন পি, তারপরে বল, তারপরে নেগেশন পি ইমপ্লিকেশন, নেগেশন কিউ ইমপ্লিকেশন পি, হ্যাঁ নেগেশন কিউ ইমপ্লিকেশন পি, ঠিক আছে, এই তারপরে এ, হ্যাঁ তারপরে কমা দিয়ে এন্ড ফাইনালি বলে লিখবি, এন্ড ফাইনালি এ, ধরতে পারছিস এবার আশা করি, এন্ড ফাইনালি এ। তাহলে এবার লম্বা করে যেমন ভাবে টেবিল করা হয় ঠিক টেবিল করে টেবিলের মাথাতে এই জিনিসগুলোকে দিয়ে লেবেল করে নাও, যে দেখো এবার। আচ্ছা দাঁড়াও, এইখানে এন্ড ফাইনালি এ বলে নিলে তো, এবার পাশে লিখে নাও এন্ড ফাইনালি এ, দিয়ে লেখো রাইট ইন দ্য পি কমা কিউ কলাম, RIGHT, রাইট ইন দ্য পি, সরি বলতে ভুল হলো, WRIT লিখবে, WRITE, রাইট ইন দ্য পি কমা কিউ কলামস, দিয়ে লেখো অল পসিবল কম্বিনেশন অফ ট্রুথ ভ্যালুজ, রাইট ইন দ্য পি কমা কিউ কলাম, পি কমা কিউ কলামেতে তোমাকে কি লিখতে হবে না, রাইট ইন দ্য পি কমা কিউ কলাম অল পসিবল কম্বিনেশন অফ ট্রুথ ভ্যালুজ, of all possible combination of truth values, write in the p comma q column all possible combination of truth values, that is capital T and F, that is capital T and F, তোমাকে সমস্ত পসিবল কম্বিনেশন অফ ট্রুথ ভ্যালু গুলো লিখতে হবে, তার মানেই হচ্ছে সেটা টি আর এফ। এবার তাহলে দেখো আমরা কলামটা এবার করছি, পি কিউ, যেমন যেমন ও বললো দেখো, নেগেশন পি, নেগেশন পি কনজাংশন কিউ হলো, তারপরে হচ্ছে তোমার কিউ ইমপ্লিকেশন পি হলো, আচ্ছা তারপরে হচ্ছে দেখো তোমার নেগেশন কিউ ইমপ্লিকেশন পি, নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি, আর শেষে হচ্ছে দেখো ক্যাপিটাল এ হলো। এবার দেখো প্রথমে পি আর কিউ গুলোকে আমরা অ্যাসাইন করে নিচ্ছি প্রথমে, তাহলে এটাকে টি দিলাম প্রথমে, এটাকে টি দিলাম, এখানে এফ দিলাম, এখানে দেখো এফ, এখানে টি, এখানে এফ, এখানে এফ, এই সব করা টেবিল এবার সাথী বলবি, বল নেগেশন পি কি লিখবো, নেগেশন পি কি লিখবো বল, ফলস লিখবো, এটা কি হবে বল, ফলস, ফলস, তারপরে বল এটা ফলস, 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 তারপরে এটা তারপরে দুটো ট্রু হলো। এবার চলে আয় নেক্সট, চলে আয় নেগেশন পি কনজাংশন কিউ, বল কি লিখবো, স্যার বলছি, বল স্যার নেগেশন টু কনজাংশন ওটা ফলস হবে,
ফলস হলো, তারপরে বল। তারপরটাও ফলস। তারপরটাও ফলস হলো। কিরে বাকিরা ঠিক তার বলছে তো ও? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে বল। তারপরেরটা নেগেশন পি স্যার ট্রু হবে। ট্রু হলো। তারপরেরটা ট্রু হবে। ঠিক না করে স্যার বল। ফলস হবে, না স্যার ফলস হবে, দুটো ট্রু থাকলে ট্রু হয়। হলো দেখ। এরপর চলে আসছি নেক্সট ইমপ্লিকেশন, কিউ ইমপ্লিকেশন পি এর ইয়েতে বল কত হবে প্রথমটা? স্যার বলছি, লিখে নিচ্ছেন। কিউ ইমপ্লিকেশন পি, তাহলে তো ট্রু ফলস হলে ফলস হবে। কিউ ইমপ্লিকেশন পি, স্যার প্রথমেরটা ট্রু হবে। প্রথমেরটা ট্রু হলো, তারপরে? স্যার তারপরেরটা ট্রু ট্রু হবে। তারপরেরটা ট্রু হলো, তারপরে? তারপরটা ফলস হবে। তারপরেরটা ফলস হলো, তারপরে? তারপরেরটা কিউ ইমপ্লিকেশন, তো তারপরেরটা ফলস হবে। ঠিক করে বল। তো দাঁড়ান বলছি দেখে। কিউ ইমপ্লিকেশন পি, তো স্যার ফলস হবে, এটা কিউ, আমি পি ইমপ্লিকেশন কিউ ভেবেছিলাম, সরি। কি হবে রে তারপরেরটা কিউ ইমপ্লিকেশন পিটা? স্যার ট্রু হবে। ট্রু হবে। ফলস কি করে বলছিস? স্যার ট্রু হবে। সাথীকে বলছি ফলস কি করে বললি? স্যার বলছি এখানে এটা তো ইয়ে আছে, মানে আমি ভেবেছিলাম পি ইমপ্লিকেশন কিউ, আসলে পি ইমপ্লিকেশন কিউ হলে তো যখন শুধু পিটা ট্রু থাকে আর কিউটা ফলস থাকে তখনই শুধু ফলস হয়। তো হ্যাঁ, এখানে এখানে কিউ ইমপ্লিকেশন পি, এবার এটা কার ইয়ে বার করছিস? দেখ এখানে এখানে দুটোই ফলস। ফলস আছে, দুটোই ফলস, তাহলে ট্রু হবে। তাহলে প্রথমে কি বলেছিলি? লেখ স্যার এটা ভুলে টি ওটা লেখ, এটা টি লেখ, এখনো গন্ডগোল করছিস। তারপরে বল। এটা তো বুঝতেই পারছিস নেগেশন, এটা সব থেকে সহজ, নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি আছে। তার মানে কিউ ইমপ্লিকেশন পি যেগুলো ছিল সেগুলোকে সব নেগেট করে দিতে হবে। তার মানে যেটা টি ছিল এফ হয়ে গেল, টিটা এটা এফ হয়ে গেল, এটা এফটা এটা টি হয়ে গেল, এটা টিটা এফ হয়ে গেল। এটা নয় আমি করে দিলাম তোদের হয়ে। এবার বল ক্যাপিটাল এটা কত হবে? আচ্ছা এখানে ক্যাপিটাল এর পাশে লিখে নিবি তো সমান দিয়ে, লেখা হয়নি এখানে ক্যাপিটাল এটা কত না, ক্যাপিটাল এটা হচ্ছে তোর বল, ক্যাপিটাল এ সমান ছিল তোর নেগেশন নেগেশন পি কনজাংশন কিউ, কিউ। ঠিক আছে, নেগেশন পি কনজাংশন কিউ। তারপরে ইমপ্লিকেশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি, কিউ ইমপ্লিকেশন পি, ঠিক আছে। এই এর পাশে সমান দিয়ে এটা লিখে নিবি তো কলামটাকে এইভাবে। এবার বল সাথী বল এখানেতে, তাহলে ভালো করে খেয়াল করবি নেগেশন অফ পি কনজাংশন কিউ আছে। নেগেশন অফ পি কনজাংশন কিউ মানে হচ্ছে তোর এই যে এই টেবিলটা দেখতে হবে। আর তারপরে আছে দেখ এখানে নেগেশন অফ কিউ ইমপ্লিকেশন পি মানে এইটা। তার মানে দেখ যেটাকে গোল করছি টেবিলে এইটা নিতে হবে আর এইটা নিতে হবে। এবার এই দুটোর মাঝখানেতে কি আছে? ইমপ্লিকেশন আছে। তাহলে বল প্রথমটা কি হবে বলবি, ভেবে বলবি। স্যার ট্রু হবে। ট্রু হলো। তারপরেরটা